চলে আসলাম বাপ বেটার পছন্দের রান্না নিয়ে। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। গরমের মধ্যে আমি আসলে সবসময় চেষ্টা করি মানে যখন যেরকম আবহাওয়া থাকে এরকম রান্না করতে। অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায়, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন করলার ডাল, এটা আমার এখন গরম গরম পড়েছে না, এখন দেখবেন যে সপ্তাহে দেখা যায় 4 দিনই আমার বাসায় এটা রান্না হয়। এই ডালটা নক্ষত্র জ্যোতিষ্কও খায়। এটা হলো নক্ষত্র বাপির পছন্দের খাবার। আর বেটা মানে আমার ছেলেরা, ওদের পছন্দের খাবার হচ্ছে এই যে পনিরের তরকারি। এটা তাদের এত পছন্দ। আর আমি এই তরকারিটা নর্মালি আমি একটু ঘন করে রান্না করি, একটু মশলা জিরা মোটামুটি বেশিই দেই, কিন্তু গরমের জন্য আমি খুব কম মশলা দিয়ে রান্না করেছি, দেখতে পারবেন। আর এই তেলটা একটু বেশি বেশি মনে হয়, আসলে তেলটা বেশি নয়, এটা সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না যারা করেন তারাই বুঝবেন যে হচ্ছে অল্প দিলেও মানে অনেকটা বেশি বেশি মনে হয়। আর যদি বেশি হয়ে যায় তাহলে তো সর্বনাশ। যাই হোক, এই যে এটা আমার বাবাদের জন্য করে নিলাম পনিরের তরকারি। আজকে পনিরের তরকারিতে আলু দেইনি, কারণ সকালে আমার মনে নেই বুয়াকে আলু কাটতে বলার জন্য, আর আমিও যে কাটবো আমারও ইচ্ছে করছে না। আর ওরা যেহেতু পনিরটা বেশি পছন্দ করে, এটা কিন্তু একবেলার রান্না, এটাকে আমি রাত পর্যন্ত তো যাবেই না, দুপুরেই শেষ হয়ে যাবে দুই ভাই খেয়ে। এই তো পনিরের তরকারি আমার কমপ্লিট। তারপর করে নেব ছোটো মাছ। ছোটো মাছটাও হচ্ছে নক্ষত্র বাপির প্রিয়। এখানে তিনটা আইটেমের মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে নক্ষত্র বাপির স্পেশাল, আর একটা হচ্ছে ছেলেদের। মানে আমরা এই মাছটা নক্ষত্র ওদের একটু বেছে বেছে খাওয়াতে হয়, ওরা আসলে এত বেছে খেতে পারে না। তারপর যেদিন আমি এরকম টাইপের রান্না করি ওদের একটু বেছে খাওয়ানো তো ঝামেলা হয়, তবুও খাওয়াবো। আর আমি তখন ওদের জন্য পনির তরকারি করে রাখি, আমার ঝামেলা হয় না। এই যে দেখতে পাচ্ছেন সবজি, বেগুন, তারপর আলু, তারপর কী যেন একটা ঝিঙা, এগুলো দিয়ে আমি এই ট্যাংরা মাছের ঝোলটা করব। ঝোল হয়নি, এটা হয়েছে মানে গ্রেভি টাইপের করেছি। ডাল যেহেতু ছিল আর কিছু করিনি। আর ওই দিন সকালবেলায় নক্ষত্রবাপি হচ্ছে কাঁচা কলা ভর্তা করেছিল, ওই ভর্তাটাও ছিল। সব মিলিয়ে প্রায় 4টা আইটেম ছিল, আমরা খেয়েছিলাম। এই তো দেখতে থাকুন ছোটো মাছের রান্না। ছোটো মাছ কে কে পছন্দ করেন জানাবেন। আমি তো ছোটো মাছ খুব পছন্দ করি, যদিও কাটতে সমস্যা, অনেক কষ্ট, তারপরেও কেটে কুটে সবাই মিলে কাটি। যেমন আমার বুয়াটা খুব ভালো মাছ কাটতে পারে, আমিও তো পারি, কিন্তু সবসময় তো আর নিজে কাটার টাইম পাই না। এই তো মশলাগুলো ভালো করে কষালাম, এখানে দিলাম হচ্ছে কালো জিরা।